সংসদ সদস্য জয় শেখ হাসিনা, জয় বঙ্গবন্ধু। আজকে মন্ত্রণালয়ের সভাপতি জনতা জনাব ইসরাফিল আলম সাহেব আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আর অল্প কিছুক্ষণের মধ্যে উন্মোচন করবেন। বড় সাইজ করেন, পরের কতগুলো করবেন। কাশিমপুর ইউনিয়ন সড়কে পাকাকরণ কাজের এই বহু পবিত্র অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীনগর উপজেলা চেয়ারম্যান আপনাদের প্রিয় নেতা জনাব আনোয়ার হোসেন হেলাল, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান গাজীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদুল্লাহ মিয়াছুল্লাহ ভাই, উপস্থিত আছেন আমাদের থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মফিজউদ্দিন প্রামাণিক সাহেব, উপস্থিত আছেন আমাদের যে বিভাগের মাধ্যমে রাস্তার কাজ বাস্তবায়ন হচ্ছে সেই বিভাগের এসডি এবং আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার, সাব স্টেশন ইঞ্জিনিয়ার, উপস্থিত আছেন আমাদের উপজেলার নব যোগদানকারী নির্বাহী কর্মকর্তা, উপস্থিত আছেন আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপস্থিত আছেন এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমাদের শ্রদ্ধ ইব্রাহিম চাচা, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ এখানে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধ মুরব্বিয়ান, উপস্থিত আছেন সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, উপস্থিত আমার সংগ্রামী ভাইরা, বন্ধুরা, মায়েরা, বোনেরা, সালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদের জন্য আদাব। আপনাদের এলাকার জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত একটি রাস্তা, এই রাস্তা পাকাকরণের জন্য বিগত নির্বাচনের সময় আপনারা, আমি যখন আপনাদের গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়েছি, দাবি করেছিলেন আমাদের রাস্তা পাকা করে দিতে হবে। আমি কথা দিয়েছিলাম আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যদি এমপি নির্বাচিত হই, আল্লাহ পাকের রহমতে আমি রাস্তা পাকাকরণের জন্য উদ্যোগ গ্রহণ করব এবং এটা করে দেওয়া হবে। আজকে আমি খুব আনন্দিত এবং গর্বিত যে আপনাদেরকে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি আল্লাহ পাকের রহমতে বাস্তবায়ন হতে যাচ্ছে। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের এলাকার জনগণের যোগাযোগ অবকাঠামো সহ আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম যেগুলো আছে আমরা যেন সততার সাথে নিষ্ঠার সাথে সেগুলো বাস্তবায়ন করতে পারি। এখানে যে ঠিকাদারি কাজ পেয়েছে সে আমাদের সমাপ্ত করা যায়, আপনারা সেই জন্য চেষ্টা নেবেন, পদক্ষেপ নেবেন। কারণ ঠিকাদার যেহেতু এলাকার, আমি একটু দুশ্চিন্তামুক্ত হলাম যে সে নিজের স্বার্থে এলাকার যেহেতু কাজ উনি মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ কাজ এখানে উপহার দিবেন। এবং আমাদের থানার কর্মকর্তাবৃন্দ আছেন, তারাও খুবই আন্তরিক কোয়ালিটি কাজের জন্য। আমি সবাইকে বলবো এই কাজ শুরু এলাকাতে, এবং আপনাদের আরেকটা যে বাকি কাজ আছে আমি সেটাও করে দেব। আমাদের ব্রিজটা উদ্বোধন হয়েছে, আমাদের নওগাঁ থেকে এই মাদার মোল্লাদের রানীনগর দিয়ে আত্রায় যাওয়ার যে রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই রাস্তার 9.5 কোটি টাকার ওয়ার্ক অর্ডার হয়েছে।
এটাও আমি হয়তো বা আগামী 7-8 দিনের মধ্যে এটা উদ্বোধন করবো। এই রাস্তা সম্প্রসারণ হবে এবং ইমপ্রুভমেন্ট হবে। এলাকাতে একটা কর্মমুখর পরিবেশ আপনারা দেখবেন। আপনারা উন্নয়নের যে জয়যাত্রা 2-1 মাস পর আপনাদের চোখে পড়বে। আমি আশা করি দল মত নির্বিশেষে এলাকার জনগণ সবাই আপনারা খুশি হবেন, আপনারা আনন্দিত হবেন এবং আপনারা অবশ্যই বলবেন যে আপনারা ভুল প্রার্থী নির্বাচিত করেন নাই। কিন্তু আপনারা শুধুমাত্র এলাকাকে শান্তিপূর্ণ রাখবেন, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং কোনো ছেলেগুলো বিপদগামী হলে আগে অভিভাবকদের অনুরোধ করবেন। শুধু থানা পুলিশ দিয়ে কিন্তু ছেলেমেয়েদেরকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত করা যাবে না। প্রথম দায়িত্ব হচ্ছে বাবা মার, পরের দায়িত্ব সমাজের, গ্রামের, তারপরে যারা স্থানীয় প্রতিনিধি আছেন, আমাদের মেম্বার সাহেবরা, চেয়ারম্যান সাহেবরা আছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, তারা যদি না পারেন এরপরে আপনারা প্রশাসনের কাছে যান। কিন্তু বাবা মা হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছে এগুলো দেখা। সন্তান যাত্রাকে আমাদের অব্যাহত রাখতে হবে। এই শান্তি, এই নিরাপত্তার অগ্রযাত্রাকে যে কোনো মূল্যে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা এটা অব্যাহত রাখবো। এটাকে কেউ নষ্ট করতে চাইলে প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, জনগণ আমরা সম্মিলিতভাবে সেই সন্ত্রাসী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এই হোক আমাদের স্বপ্ন, এটা হোক আমাদের অধিকার। আপনারা সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপত্তার মধ্যে থাকবেন। আপনাদের দীর্ঘজীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের যোগ্য প্রতিনিধি হিসাবে, যোগ্য এমপি হিসাবে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি। আপনাদের প্রত্যাশা পূরণে আমি নিষ্ঠার সাথে, সততার সাথে কাজ করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা।